নাম ওয়াজিব জান্নাত তার উপর জোরে কান কয় শ্রেণীর মানুষ? আর জোরে কান কয় শ্রেণীর মানুষ? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা মুতমিনুল খামরি ওয়াল আকলি ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিহু ফি আহলিল কুফর। মুতমিনুল খামরি মানে যারা সবসময় মদ পান করে, দিনে 24 ঘন্টা যায় মদের বোতল নিয়ে ঘুরে ফিরে করে। বর্তমান জমানায় মদ এত মজা হইল, মদের বাহার এত বাড়ল, সংবাদ নিয়ে দেখেন অনেকের বাড়িতে অনেক সন্তান কিন্তু এখনো মদ পান করে। বাবার ক্ষমতা নেই বাধা করবেন, জোরে পান কথাটা ঠিক না বেঠি? বাবা যদি বাধা করে এমন সব বাহির করে মনে হয় এই সব একটা বড় ডাকাইতে ছাড়া এসব হতে পারে। মদের মজা জীবনে দেখি নাই। গাঁজা কাকে বলে? আমার ছোট ভাইটা থানায় থাকে। একদিন ওদের ডাকতে গেলে মধ্যে অনেক মানুষ ভিড়, মানে গাঁজা জীবনে একদিন দেখলাম গাঁজা তাঙ্কুর পাতার মতো, ওইটাই টানিয়ে বলে ওইটাই বলে গাঁজা। নাউজুবিল্লাহ, দরকার নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাবে বলি, আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ণয় যারা গণক, এইগুলোকে যারা বিশ্বাস করবে, এই আমল যদি কারোর মধ্যে থাকে, রিজসুন, এগুলো হলো নাপাক। আল্লাহ বলেন ফাস্তানিবুহু, এইগুলা তুমি দূরে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি রহমত প্রাপ্ত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্পষ্ট বলেছেন মুমিনুল কওম, এক নম্বর হলো মদ পান করেনা। ও যেই সন্তান বাবার নাফরমানি করে সেই সন্তান এটা জান্নাত যেন আশা করে না, জান্নাত যাওয়া। দুই নম্বর, যে অভিভাবকের আন্ডারে নিজের স্ত্রী নাফরমানি করে, নিজের মেয়ে বিপর্যয় বের হয়, নিজের ছেলে বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়া কাজ করে, নিজের সন্তানকে আয়ত্তে আনতে পারে না, কোনো শাসনও করতে পারে না, এদের জাহান্নাম যাওয়া হলো ওয়াজিব, জান্নাত হলো হারাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, উপকারও আবার কতটা। আমি আপনাদের সামনে হাদিসটা বলি। মুসলমান শুকরিয়া আদা করলে দিন যার মধ্যে থাকবে সেই শুকরিয়া আদা করতে পারবে। যার মধ্যে যত দিন থাকবে তার মধ্যে শুকরিয়া তত বেশি হবে। কেন আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন, জান্নাতের গেটটাকে আল্লাহ পাক সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাকবে, ওই ব্যক্তিকে ডাকবে। কান করে ভালো করে শোনো, জান্নাতের গেটটাকে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবে যে ব্যক্তি সুখী তোকে সর্বহালে আমার মাওলা শুকরিয়া করে। জোরে কান সুবহানাল্লাহ। হে মুসলমান, শুকরিয়া আদা করলে একমাত্র ইমানদাররা করবে, শুকরিয়া আদা করলে ওলামায়ে কেরাম করবে, শুকরিয়া আদা করলে একমাত্র নামাজীরাই করবে, শুকরিয়া আদা করলে একমাত্র দিনদার পরহেজগার মানুষরাই করবে। জোরে কোন কথাটা ঠিক না ঠিক? সুতরাং সংক্ষেপে আমি যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম যেন আল্লাহ পাক আমল করার আমাকে তৌফিক দান করে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।